সরাসরি এবার নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে। ভবানীপুরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল। ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং পদযাত্রাও রয়েছে তার। আজকের কর্মসূচি জানিয়ে এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, কি চলছে, ডিটেলে জানাবেন প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, শনিবার সন্ধ্যাতে ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডে চক্রবেড়িয়াতে সভা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল যে তার সভাস্থলের দিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল সরাসরি তারা অভিযোগ করেছিলেন বিজেপির বিরুদ্ধে যে তারা তাদের প্রচার সভার মাইক লাগিয়েছিল এবং তারা তাদের প্রচারের গান বাজাচ্ছিল, যে কারণে তিনি সভা করতে পারেননি। এবং গতকালকে তিনি চক্রবেড়িয়া সে সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি উল্লেখ করেন যে তিনি রবিবার দিনকে চক্রবেড়িয়াতে তিনি এসে মিছিল করবেন এবং যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার বক্তব্য সেই পরিস্থিতিতে সেখানে সভা করতে পারা যায় না এবং তার পরিবর্তে আজকে চক্রবেড়িয়া থেকে যে মিছিল শুরু হয়েছে এবং মিছিল যাবে হচ্ছে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত। এই মিছিলের যাত্রাপথে ৭০ নম্বর ওয়ার্ড, ৭২ নম্বর ওয়ার্ডের কিছু অংশ এবং ৭৩ নম্বর ওয়ার্ডে গিয়ে মিছিলটি শেষ হবে এবং ওয়ার্ড ভিত্তিক যেহেতু মিছিলটি যাবে, ফলে ভবানীপুরের গলি তর্ষগলি সমস্ত জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের মতো আজকেও বিভিন্ন জায়গা তিনি ছুঁয়ে যেতে চান। চক্রবেড়িয়া রোড থেকে রামমোহন দত্ত রোড হয়ে জাস্টিস দ্বারকানাথ রোডে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে। রাস্তার দুধারে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং ৭০ নম্বর ওয়ার্ড ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ ভবানীপুরের যারা অবাঙালি যারা ভোটার যাদেরকে বলা হয়, অর্থাৎ গুজরাটি, মারোয়ারি, জৈন সম্প্রদায়ের মানুষের যে বাস, তাদের একটা বড় অংশ এই জায়গাতে থাকেন এবং বিশেষ করে ৭০ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে, ৭২ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে যে যত সংখ্যক ভোট সেখান থেকে আদায় করতে পারবে ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে সেই প্রার্থী আরও অনেকটা বেশি এগিয়ে থাকবেন। গত বিধানসভা উপনির্বাচনের সময় হোক, ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য হোক, এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা এই ওয়ার্ডগুলোকে নিয়ে আলাদা করে পরিকল্পনা তৈরি করে সাজিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে গিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু তাদের দলের প্রার্থী খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তার জন্য আলাদা আলাদা করে প্রত্যেক কটা ওয়ার্ডের একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছেন। আজকে যেমন তিনি ৭০, ৭২, ৭৩, ৭৭, ৬৩ নম্বর ওয়ার্ডে ছুঁয়ে যাবেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত তার মিছিল ৭০ নম্বর ওয়ার্ডে রয়েছে। জাস্টিস দ্বারকানাথ যে রোড সেখানে এই মুহূর্তে মিছিল রয়েছে এবং আবারও বলছি, রাস্তার দুধারে বহু জায়গাতে এখনো পর্যন্ত যতটা পথ তিনি পেরিয়ে এসেছেন সেখানে বহু জায়গাতে তিনি থেমেছেন, মানুষের সাথে কথা বলেছেন এবং সাধারণত ভোট প্রচারে বেরিয়ে এবং এই এলাকা সম্পর্কে তিনি যেহেতু অবহিত, এখানকার মানুষজন তাকে বহু বছর ধরে চেনেন, দেখেন, বিভিন্ন সময় তিনি এখানে আসেন, ফলে সেই যতটা সম্ভব তাদের সঙ্গে যে সহজাত যে বিষয়ের ভূমিকা সেইগুলো হচ্ছে তিনি এখানে চালিয়ে যাচ্ছেন। রাস্তার দুধারে মহিলাদের যে উপস্থিতি সেটা যথেষ্ট চোখে পড়ার মতো। কেউ শাক বাজাচ্ছেন, কেউ ফুল দিচ্ছেন, কেউ পাখার হাওয়া করছেন এবং তিনিও পাল্টা তাদের সঙ্গে যে সম্পর্কের যে খাতির সেটাকে তিনি বজায় রেখেছেন। ফলে আজকে যে মিছিলের যে ছবি, এই মিছিল যথেষ্ট রাস্তার দুধারে মানুষের উপস্থিতি রয়েছেন, ভবানীপুরের বাসিন্দাদের উপস্থিতি রয়েছে, তা দেখে তিনিও খুশি। তার সঙ্গে ফিরাদ হাকিমকে দেখতে পাওয়া যাচ্ছে, স্থানীয় কাউন্সিলরদের কয়েকজনকে দেখতে পাওয়া যাচ্ছে, তারাও প্রত্যেকে এই মুহূর্তে হাজির রয়েছেন। ধীরে ধীরে মিছিল এগোচ্ছে এই মুহূর্তে এবং গিয়ে পৌঁছবে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত। বেশ, যে ছবি আমরা দেখছি সহকর্মী আবির ঘোষাল জানাচ্ছিলেন, যেই ছবি আমরা দেখছি চক্রবেড়িয়া থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত এই মিছিল, একাধিক সভা পদযাত্রা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পদযাত্রা তিনি শুরু করলেন চক্রবেড়িয়া থেকে এবং ডেস্টিনেশন কালীঘাট ফায়ার স্টেশন। শনিবার সভা না করেই চলে যান তিনি, যে ছবি গতকাল ধরা পড়েছিল। গতকাল ৭০ নম্বর ওয়ার্ডে সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে মাইক বাজানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই একই জায়গা থেকে, সেই চক্রবেড়িয়া থেকেই তিনি মিছিল শুরু করলেন এবং খুবই উল্লেখযোগ্য যে কথা আবির বলছিল, ৭০ নম্বর, ৬৩ নম্বর, ৭৭, ৭২, ৭৩ নম্বর ওয়ার্ড জুড়ে আজ কর্মসূচি ভবানীপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গে কাউন্সিলররা রয়েছেন, প্রচুর মানুষ। যে ছবি আপনারা দেখছেন, প্রতিটা বাঁকে বাঁকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, বিশেষ করে মহিলাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাকে এক ঝলক সামনে দেখতে তারা এগিয়ে আসছেন, কেউ ফুল হাতে দিচ্ছেন, কেউ শঙ্খধ্বনি দিচ্ছেন। গোটা রাস্তাতেই দুধারে প্রচুর মানুষ, তারা একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, অভিবাদন বিনিময় করার জন্য তারা উপস্থিত রয়েছে।